আজকে দিনভর যেমন তারেক রহমানের নানান কর্মসূচি রয়েছে, ঠিক একইভাবে আগামীকালকেও তার কর্মসূচি রয়েছে, তার পরদিনও তার কর্মসূচি রয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবারই যে কথাটি বলা হচ্ছিল যে তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের আগেই এবং তিনি জাতীয় নির্বাচনে, এবারের জাতীয় নির্বাচনে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে তারেক রহমানকে বগুড়া 6 আসনে অর্থাৎ বগুড়া সদর আসনে তাকে মনোনীত করা হয়েছে এবং আগামী 27শে ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে গিয়ে তার ভোটার তালিকায় তাকে নিবন্ধিত করার যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করার জন্য তিনি 27শে ডিসেম্বর নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে কিন্তু যে তার মানে যে নির্বাচন কমিশনের মাধ্যমে যে ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করবেন। তারেক রহমানের পক্ষ থেকে আপনারা দেখছি যখন তিনি হিথ্রো বিমানবন্দর থেকে মানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠেছিলেন, তখনই কিন্তু তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে এক শব্দের একটি যে তিনি একটি পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে ফেরা। তারপর যখন তাকে বহনকারী যে বিমানটি সেটি সকাল 10টার কিছু সময় আগে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, তারপরে কিন্তু তিনি ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন, একটি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। অর্থাৎ 2008 সালে যখন তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাতে চাই, যখন 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল এবং তখন সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থাৎ 1/11 সরকারের আমলে তাতে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছিল, এরকম কথা কিন্তু যে বারবারই এসেছে। তারপরে যখন 2008 সালে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান, তারপর থেকে দীর্ঘ 17 বছর কিন্তু যে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন এবং সেখানে এক পর্যায়ে তিনি রাজনীতিতেও সক্রিয় হন। তারপর থেকে যেমন দলীয় বিভিন্ন কর্মসূচিগুলোতে তিনি দূর প্রবাসে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, মাঠের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন, রাজপথের কর্মসূচি কী ধরনের হবে সেই বিষয়ে কিন্তু যে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া কিংবা রূপরেখা তৈরি করা, সে বিষয়টি কিন্তু যে তিনি দূর প্রবাসে থেকেই করেছিলেন। ঠিক একইভাবে বিএনপি ক্ষমতায় গেলে সেখানে দলের ভূমিকা কি হবে কিংবা রাষ্ট্র ক্ষমতার মানে যে কোন রূপরেখা কিংবা কোন দর্শনের ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে সে বিষয়ে কিন্তু যে তিনি বিভিন্ন সময় তাদের যে রূপরেখা সেটি কিন্তু যে তুলে ধরেছেন। 31 দফার কথা যেমন তিনি উঠে তুলে ধরেছেন, ঠিক একইভাবে কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানেও তিনি দেশের বাইরে থেকেই কিন্তু যে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেটিকে একটি যে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা রেখেছিলেন দূরপ্রবাসের ক্ষেত্রে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফেরেন এবং তার ভূমিকা আসলে যে জাতীয় নির্বাচনে কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু যে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল, জল্পনা ছিল। তারপর বিএনপির পক্ষ থেকে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে দলের নেতারা কিন্তু যে বারবারই একটি কথা বলে আসছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনের আগে দেশে ফিরবেন এবং জাতীয় নির্বাচনে তিনি দলকে নেতৃত্ব দিবেন এবং সেটি কিন্তু যে দেখা যাচ্ছে। যদিও সময়ে সময়ে তার যে নির্ধারিত যে সময়টি দেখা হয়েছিল সেটি যদিও পিছিয়ে গিয়েছে বিভিন্ন সময়, কিন্তু যে কথাটি বলা হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন সেটি কিন্তু দেখা যাচ্ছে। তিনি সেই যে জাতীয় নির্বাচনেই যে দেশের ফেরার যে কথাটি বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়টির কিন্তু যে আজকে তার বাস্তব রূপ কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করলো। তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10টার কিছু সময় আগে অবতরণ করেছেন এবং ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 12:15 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। তারপর কিন্তু তিনি
বলা যায় যে প্রায় 2 দশক পরে ঢাকায় এসে তিনি জনসম্মুখে কোনো একটি জনপরিসরে সশরীরে এসে তিনি উপস্থিত হতে যাচ্ছেন এবং তিনি বক্তব্য করতে যাচ্ছেন। কারণ আমি যদি একটু পেছনের দিকে ফিরি, যে 2007 সালের 111 সরকার যখন গঠিত হয়, অর্থাৎ 1/11 সময় যে জরুরি অবস্থা জারি করা হয়, তারপর থেকে কিন্তু যে রাজনৈতিক কর্মকাণ্ড এক প্রকার সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ যেহেতু জরুরি অবস্থা জারি করা ছিল, তো সেই জায়গাগুলোতে কিন্তু যে সীমাবদ্ধতা ছিল, অনেক সীমিত পরিসর ছিল। তারপরে যখন জাতীয় নির্বাচন ঘোষণা করা হয় কিংবা ধীরে ধীরে কিন্তু 1/11 সরকারের সময় প্রথমে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয়, তারপরে কিন্তু যে সরাসরি রাজনীতি করে, কিন্তু সে সময় আবার তারেক রহমানকে দেশের বাইরে চলে যেতে হয়।